পারি না, পড়াইতে পারি না, তো এখন পরীক্ষা নিচ্ছি না, পড়াচ্ছি না, কি সমস্যা হচ্ছে আপনাদের? কি সমস্যা হচ্ছে তাদের? অবশ্যই আমরা পড়াই, এই জন্যই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, তাই নয়? সারা বছর ধরে আমরা স্কুলে আমাদের পরিশ্রম দিচ্ছি, আমাদের আন্তরিকতা দিচ্ছি, আমাদের ভালোবাসা দিচ্ছি, কিন্তু দিন শেষে বৈষম্যের শিকার কারা? আমরা সহকারী শিক্ষক সমাজ আমাদের রাজধানী ঢাকাতে বিভিন্ন দিন বিভিন্ন সময় ধরে আমাদের কর্মসূচি দিয়ে আসছি। আমাদের মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব বারবার আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতাদের নিয়ে বসেছে, আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে, তারা বাস্তবায়ন করতে চেয়েছে, তারা কথা দিয়েছে, কিন্তু তারা তাদের নিজেদের কথাই রাখেনি। আমাদের তিনটি দাবির প্রথম দাবি হলো সহকারী শিক্ষকদেরকে 11তম গ্রেড, 10 ও 16 বছরের উচ্চতর গ্রেড এবং সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি প্রদান। যেসব বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না, এই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এই দায়ভার কার? আমি বলতে চাই এই দায়ভাগ শতভাগ আমাদের অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা নেবেন। সহকারী শিক্ষকরা এর দায়ভাগ কানা করিও নেবেন না। আমরা দেখেছি যে কোনো সেক্টরের প্রমোশন, কোনো সেক্টরের পদোন্নতি উইদাউট রিভলিউশন, কোনো সংগ্রাম ছাড়াই পরিপত্র চোখের সামনে চলে আসে, কিন্তু আমরা সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, তবুও আমাদের পরিপত্র আসে না কেন? সরকার আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল যে খুব স্বল্প সময়ের মধ্যে তারা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবে, কিন্তু সরকার সেই কথা রাখে নাই। যেহেতু তারা তাদের কথা রাখে নাই, সেহেতু আমরা ক্লাস বর্জন করেছি, পরীক্ষা বর্জন করেছি। সরকার যদি এই মুহূর্তে প্রজ্ঞাপন দেয়, আমরা এই মুহূর্তে ক্লাসে ফিরে যাব, এই মুহূর্তে আমরা পরীক্ষা নেওয়া শুরু করব। আমরা চাই আমাদের হাতে আমাদের প্রজ্ঞাপন দিয়ে দিক, আমরা এখন স্কুলে ফেরত যাব। আমাদের সম্পূর্ণ কর্মসূচি আমরা তুলে নেব, তবে আমাদের যে শতভাগ প্রমোশন সেটা আমরা চাই। আমরা এই সবাই প্রাইমারি স্কুল যখন থেকে আমরা আছি একভাবে সহকারীতে পড়ে থাকি, বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট এরকম নেই। আমরা চাই আমাদের এই ডিপার্টমেন্টের শতভাগ প্রমোশন চালু হবে, আমাদেরকে 11তম গ্রেড দেওয়ার যে স্বপ্ন আশ্বাস দিয়েছে সেটা বাস্তবায়ন করবে এবং আমাদের 10 এবং 16 বছরের যে উচ্চতর গ্রেড সেটা দেবে। আমাদের হাতে এই প্রজ্ঞাপন দিক, আমরা এখনই আমাদের আনন্দ চিত্তে আমাদের স্ব কর্মস্থলে আমরা ফেরত যাব। এই 3 দফা দাবি যত সময় আমাদের পূরণ না হবে তত সময় আমাদের এই আন্দোলন চলবে। আর আমাদের কোমলমতি শিক্ষার্থীর জন্য আমাদের যে দয়া মায়া, এই মায়া আমাদের সে হয়তো বা অন্য কেউ আছে বলে আমার মনে হয় না। এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার কাছে আমার সবিনয় বিনীত অনুরোধ, আমাদের দাবি যত দ্রুত ওনারা মেনে নেবেন তত দ্রুতই আমরা শ্রেণীতে ফিরে যাব। শিক্ষক সমাজ আজ একত্রিত হয়েছি আমাদের দাবি পূরণের জন্য। আমাদের 3 দফা আমাদের নিয়ে কেন টাল বাহানা চলছে, আমাদের অফিস থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনার খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন করব, কিন্তু অদ্যবধি টালবাহানা করে এখনও পর্যন্ত তারা আমাদের এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি এটা আমরা জানি। অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টে খুব শীঘ্রই এটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে না। এই সহকারী শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং আমি আশা করি কুমারখালীর সহ কুষ্টিয়া জেলার সকল প্রধান শিক্ষক এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে এবং সহকারী শিক্ষকদের এই 11তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন সহ সকল কার্যক্রম এবং শাটডাউন সহ সব কর্মসূচি অব্যাহত থাকবে এবং পূর্ণাঙ্গ সমর্থন এবং আমাদের যে সমস্ত প্রধান শিক্ষক আছে আমরা তাদের উদ্বুদ্ধ করব। তাদের আজকে মেসেজ চলে যাবে, কিছুক্ষণের ভিতরে একটি চূড়ান্ত কর্ম পরিকল্পনা এখানে ঘোষিত হবে। সেই ঘোষণার মাধ্যমে আমি মনে করি কুমারখালীতে যে কজন প্রধান শিক্ষক পরীক্ষা নিয়েছেন, শুধু প্রধান শিক্ষক নিয়েছেন, সহকারীরা অংশগ্রহণ করেনি, আমি তাদের আহ্বান জানাবো আপনারা আগামীকাল থেকে আর পরীক্ষা নেবেন না এবং এই সহকারী শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদের দাবির প্রতি, সহকারী শিক্ষকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। এবং আমাদের একজন শিক্ষক এই আন্দোলনে মারা গিয়েছেন, পরে 2 জন মারা গিয়েছেন এবং অনেক শিক্ষক চক্ষু হারাইছে, অনেক শিক্ষক পঙ্গুত্ব বরণ করছে, পিজি হাসপাতালে ছটফট করছে। তাদের লাশের উপর দিয়ে আমরা এই পরীক্ষা নিতে পারবো না। পরীক্ষা আমরা বর্জন করছি। এই পরীক্ষাটা অন্য সময় হলেও আমরা পুষিয়ে নেব। আমাদের সিলেবাস শেষ, শুধু পরীক্ষা বাকি।